हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনার বাড়ির দুটো মুখ্য স্থান যেখানে নেগেটিভ এনার্জিও থাকে আবার পজিটিভ এনার্জিও থাকে। দর্শকগণ, আপনার বাথরুম আর আপনার রান্নাঘর পুরো বাড়িকে সঞ্চালন করে এই দুটি জায়গা। আপনার বাথরুম একটা অদ্ভুত সেন্সিটিভ জায়গা। ভিজা জামা কাপড় বাথরুমে রাখবেন না, এমনকি আপনার শরীর থেকে খুলে কোনো জামা কাপড় বাথরুমে রাখবেন না, সেটা শুকনো হলো। ভিজা থাকলে মহাদোষ, আর শুকনো থাকলে ধীরে ধীরে আপনি রোগগ্রস্ত হয়ে যান। আপনার ঊর্জা পুরো বাথরুমের রাহু টেনে নেয়। মনে রাখবেন, বাথরুমের দুটি গ্রহের নিবাস, একটা রাহু একটা কেতু। বাথরুমকে সুগন্ধময় রাখা, বাথরুমের ফ্ল্যাশ পর্যা পরিষ্কার থাকা, বাথরুমের ফ্লোর পর্যা পরিষ্কার থাকা জরুরি। এই বাথরুমের কারণে আপনি দুঃখ পান, আবার এটাকে যদি ঠিক রাখেন তাহলে আপনি সুখ পান। সম্পূর্ণ বাড়ির নেগেটিভ এনার্জি মিডনাইটে বাথরুম থেকে বের হয়। অর্ধরাত্রির পর সমস্ত নেগেটিভ এনার্জি বাথরুম থেকে বের হয়। আপনি যদি অর্ধরাত্রির পরে যদি একবারও বাথরুমের দরজা খুলেন, ফ্যাট করে সমস্ত নেগেটিভ এনার্জি পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। দর্শকগণ, আপনার বাথরুমকে নিয়ন্ত্রিত করবেন। বাথরুমে রাখার জন্য কর্পূর, প্রায় সব অ্যাস্ট্রোলজাররা বলে কর্পূর, লবঙ্গ এবং নুন। কর্পূর, লবঙ্গ আর নুন বাথরুমে রাখুন। নুন লক্ষ্মীর একটা পরিচায়ক। বলা হয় একটি এমন দেবী যে যেখানে নিবাস করে সেখানে কাউকে আসতে দেয় না, বাস ওর নিবাস করা দরকার। এটা রাখার পরে এটা রেখে দিলেন আর বাথরুম নোংরা রাখলেন, কাজ হবে না আপনার। বাথরুমে কোনো ভিজা কাপড় না রাখা, শুকনো কাপড় না রাখা, ওটাকে বাথরুমে নোংরার আড্ডা না বানানো, অর্ধেক কেচে রেখে দেওয়া, কালকে করব এরকম। এক, রাত্রে বাথরুমে কোনো কাপড় ধুতে নেই। নেগেটিভ এনার্জি ওয়াশ করে আর আপনি রোগগ্রস্ত হয়ে যাবেন। রাত্রে যদি আপনি কোনো কাপড় ধুন, জীবনভর আপনি রোগগ্রস্ত থাকবেন। মাথায় রাখুন, শুনে নিন। আপনার বিমারির মুখ্য কারণ ওই বাথরুম। দ্বিতীয়ত হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে বরকত, আপনার দারিদ্র হওয়ার একটা কারণ রান্নাঘর। আপনাকে অসুস্থ রাখার একটা কারণ ওটা। রান্নাঘরে কে থাকে জানেন? নারায়ণ, লক্ষ্মী। নারায়ণ লক্ষ্মী নিবাস করে, অন্নপূর্ণা নিবাস করে। মাঝে মাঝে আপনার পূর্বজরা ওখানে জল খেতে আসে, আপনার রান্নাঘরে জল খেতে আসে। তাই বলা হয় কোনো একটা কটোরাতে, কোনো একটি জায়গায় এক গ্লাস জল খোলা রেখে দেবেন, ঢাকনা দেবেন না। এক গ্লাস জল, আপনার পূর্বজরা যখন ওদের তৃষ্ণা লাগে আসে, ওই জলটা খায়। দর্শকগণ, বাথরুমে যেমন আপনি যত্ন করেন, তেমন যদি রান্নাঘরকে যত্ন করেন। সন্ধ্যার পরে রান্নাঘরে ঝাড়ু লাগাবেন না, সন্ধ্যার পরে রান্নাঘরে ঝাড়ু লাগাবেন না। এবং রান্নাঘরে যতগুলো জিনিস আছে, যত মশলা আছে, মশলা কিন্তু আয়ুর্বেদ, এই সমস্ত মশলা, চাল ডাল যা সবগুলোতে ঢাকনা চাই, ঢাকা দিয়ে রাখবেন। সমস্ত জিনিসে যদি মাকড়সার জালি হয় সেটা পরিষ্কার করে দেবেন। আর 1 কিলো 1 কেজি গাঁট হলুদ একটা কাঁচের বয়মে ঢাকনা দিয়ে রেখে দেবেন, ওটা ইউজ করবেন না।
দর্শকগণ, এসব যদি আপনি করেন তাহলে যেমন আপনার বাথরুম পজিটিভ হয়ে গেল, তেমন আপনার রান্নাঘর পজিটিভ হয়ে এই দুটা পজিটিভ শক্তি আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। আর্থিক, মানসিক এবং শারীরিক কষ্ট পাওয়ার একমাত্র কারণ এই রান্নাঘর আর এই বাথরুম। আর আর্থিক, মানসিক, শারীরিক ভালো হওয়ার একমাত্র কারণ এই বাথরুম আর রান্নাঘর। যত্ন করুন দুটাকে, দুটাই আপনার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আবার আসছি আরেকটি হ্যারেত অঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।